হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ঘটিতে এখন বাজে প্রায় 11:30। লেট করেই উঠছি, বাবুকে খাওয়াই ফেলছি আমি, ঝামেলা শেষ। এখন আমি নিজে ব্রেকফাস্ট তৈরি করব। ফয়সাল এখনও ঘুম থেকে উঠে নাই, সে একটু লেট করেই উঠবে, আর সে একবারে লাঞ্চ টাইমে উঠে একবারে লাঞ্চ করে ফেলবে। তো আমি যেহেতু সকাল সকাল উঠছি আর কালকে রাত্রেও তেমন ভালোভাবে খাইনি, তো ভালোই ক্ষুধা লাগছে। তো ভাবলাম যে একটু হেলদি ব্রেকফাস্টই করি। আর আমি দুপুরে ডায়েট করার চেষ্টা করতেছি, জানি না কতদিন করতে পারবো। একদিন ডায়েট করি, 3 দিন আবার কোনো ঠিক ঠিকানা থাকে না আমার, যতটুকু পারি আর কি। কয়েকদিন একদম ফুল দমে ডিটারমেন্ট থাকি যে আমাকে ডায়েট করতে হবে। তো আমি যে টেস্কো থেকে কর্নফ্লেক্স, তারপর টক দই মগ দই হাবি জাবি কত কী কিনে আনছি, কয়েকদিন একটু মেনটেন করব, তারপর আবার যেই লাও সেই কত। তো এই যে এখানে আমার ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টটা যদি এইভাবে আমি মন মতন বানাই আর কি, আমার যে টক দই, একটু নাটেলা, একটু ফ্রুটস, স্ট্রবেরি, আপেল দিয়ে বানানো খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে একটা কাম করে ফেলছি আমি, সেটা হচ্ছে ডাল বসাই দিয়ে আমি ঢাকনা দিয়ে গেছিলাম, একদম উপচে পড়ে পুরা স্টোভ চুলা একদম ভরে গেছে। এখন আমাকে এটা ক্লিন করতে হবে, মানে এটা আমার এক্সট্রা একটা কাজ হয়ে গেছে এখন। মানে যেদিন বেশি তাড়াহুড়ো থাকে সেদিনই আমার একটা না একটা গন্ডগোল হবেই। এর মধ্যে ভাবলাম যে একটু হোয়াইট রোজে যাই, হোয়াইট রোজে গিয়ে একটু ঘুরে আসি, জাস্ট এমনি আর কি। সারাদিন তো বাসায় থাকি, একটু বের হলে ভালো লাগে। আর এখন যেহেতু সামার আসতেছে, তো ফাতিয়ে করে রেডি করে ফেলছি, আমিও রেডি হয়ে গেছি, যেহেতু রান্নাও শেষ। তো একটু এই কোর্সেরটা মেশিন থেকে নিয়েছি, পড়া হয় না, এদিকে ভাবলাম যে আজকে একটু পড়ি। তো এটা পরেই হোয়াইট রোজে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু আইসক্রিম খেলাম। তো আস্তে আস্তে প্রায় 5:30টার মতন বেঁচে যায়। বাবুর ক্ষুদা লেগে গেছে দুপুরে, মাঝখানে ওর লাস্টে একটু স্কিপ করে ফেলছিলাম দেখে ওর ভালোই ক্ষুদা লেগে গেছিলো। ওখানে অবশ্য খাওয়াইছি হোয়াইট রোজে, কেএফসি একটু খাইছে, চিকেন ফ্রাইস এগুলো আর কি। তো যাই হোক, এখন আজকে আলসেমি করে কিছু বানাতে মন চাচ্ছে না, ওর জন্য লাগতেই আজকে কাজ চালাই, একটু বিকালে নাস্তা। ও শুধু কিচেনেরই দরজার সামনে যায় আর চেষ্টা করে খোলার জন্য। হয়ে গেছে তোমার সেরেলাক, হয়ে গেছে, কাপড় বের করা লাগবে, মেশিন কাপড় হয়ে গেছে। সেরেলাক গরম হয়ে গেছে নাকি, অনেক কষ্ট করে তাকে তার হাই চেয়ারে বসালাম, সেই ইদানিং বসতেই চায় না, উঠে পড়ে। তার পেটে ক্ষুধাও ছিল অনেকের জন্য, সে খাইছে, মানে কোনো তেরিং বেরিং করে নাই। আর ক্যামেরার দিকে তাকায় আছে, অন্য সময় সে কার্টুন না দেখা ছাড়া খায় না, কিন্তু সে ক্যামেরার দিকে সে খাইতেছে। সেরেলাকটা আমি কম দেওয়ারই ট্রাই করি, কারণ সেরেলাকে তেমন কোনো পুষ্টি থাকে না আমার মনে হয়। আমি ঘরে ওকে প্যানকেক টেনকেক বা একটু পাস্তা বিকালের স্ন্যাক্স হিসেবে এগুলোই করে দিই। যখন আগে হাতে সময় থাকে না, তখন আমি আর কি শর্টকাটে সেরেলাকটা দিই। তারপর একটু ওর বিকালের নাস্তা খাওয়া শেষ, আমিও একটু কফি নিয়ে বসলাম, আর মামি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি। ও খেলবে এখন ওর মন মতন, এটা হচ্ছে সবচেয়ে ওর পছন্দের জায়গা, ড্রয়িং রুমে, তার সব খেলনা এখানেই থাকে। ব্লগ দেখতেছি আমার ফেভারিট ইউটিউব ব্লগারের। এই এই আমাকে আমাকে একটু দাও কিম, একটু দাও, একটু দাও মাম্মাকে, একটু দাও, একটু দাও মাম্মা। ও ফাতি আমাকে দেয় না, একটু দাও মাম্মা, একটু দাও, কাম কাম আকিম আকিম। সে হচ্ছে সারাক্ষণ আমার পিছন পিছন মুরগির মতন ঘুরে, মানে আমি ডাইনিংয়ে আসছে দেখে সেও আসছে। ওয়াশিংয়ে কাপড় দিছিলাম, তো কাপড়গুলো বের করা লাগবে, তো সেটা নিয়ে খেলতেছে। মানে এটা যখন বাউন্স খায় সে এখন খিলখিল করে হাসে, সে খুব মজা পায় এটা দিয়ে খেলে। কাপড় ওয়াশ করার পরে এটা হচ্ছে সব থেকে বিরক্তি লাগে আমার, যে মেশিন থেকে কাপড় বের করে কাপড় শুকাতে দেওয়া, এটা খুবই বোরিং। মানে বেশিরভাগ টাইমে আমি এই কাজগুলো ফসলকে দিয়েই করাই। এর মধ্যে ফসল আবার বলতেছে যে আবার বের হব, আবার টুকটাক কিছু কেনার বাকি আছে, ডিম নাই একদমই। তো দেখি আবার বের হই, বাবুকে নিয়ে কাপড় টাপড় শুকাতে দিয়ে আবার বের হব। তো একটু ভাবলাম একটু কফি বানিয়ে নিয়ে আর 1 কাপ। ইদানিং আমার চা থেকে কফি খাওয়া বেশি হয়, কারণ চা চুলায় জাল দেওয়া আবার ঢালো এগুলো খুব মানে আলসামি লাগে। তো কফি তো ইজি, আর আমি একটা প্যাকেট কিনে আনছি, যে প্যাকেটটা ট্রাই করে দেখি এটা কীরকম। তো জাস্ট পানি দিয়ে আমি পানি দিলেই হয়ে যায়, কিন্তু আমি তাও একটু দুধ অ্যাড করি। আর আমি চিনি খাওয়া একদমই অফ করে দিছি, মধু খাই অনেক আগে থেকে, আমি চিনি খাওয়া অফ করে দিছি। তো একটু মিক্সড হালকা একটু দিলাম, দুধ অ্যাড করলাম আর কি পানির সাথে।
ফয়সাল থাকলে এটার মধ্যে 5 চামচ চিনি দিত, এটার শরবত বানায় পরে খাইতো। এক একজনের এক এক রকম চয়েস আর কি। মাঝে মাঝে আমি বলি যে আর চা কফি খাবো না, খাইলেও সারাদিনে একবার খাবো, কিন্তু ওই 2-3 বার খাওয়া হয়েই যায়। তো এর মধ্যে ফয়সাল আমাকে তাড়া দিতেছে যে তাড়াতাড়ি করো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে, আবার বের হওয়া লাগবে, আবার পার্কে যাব একটু, বাসার সামনে যে পার্কটা এটাতে 1 চক্কর দিয়ে আসতেই হবে, নাহলে তার চিৎকার কেউ থামাইতে পারবে না, কারণ সে পার্কের কথা মনে পড়ে তার। সন্ধ্যা হলেই তার পার্কের কথা মনে পড়বে, তাকে 1 চক্কর দিয়ে আসাই লাগবে। তো আমি কফি বানিয়ে নিছি, কফি খেতে খেতে যাবো। কই গেল উঠে গেছে মনে উপরে, নির্ঘাত উঠে গেছে উপরে। উপরে কি করো তুমি? উপরে কি দাঁড়ায় আছে? কম। তাকে যখন বাইরে নিয়ে বের হই তার মুখের এক্সপ্রেশনটাই অন্যরকম হয়ে যায়, মানে একটু পর পর বলবে পাপা পাপা পাপা, তারপর আবার মশরামশরি শুরু করবে স্টলার থেকে নামার জন্য। তো আজকে ওয়েদারটা মোটামুটি মানে প্রেডিক্ট করা যায় না, মানে ইউকের ওয়েদারটা যে কীরকম, মানে আপনি সামারে উইন্টার, সামার, রেইনি সিজন, অটাম সব দেখে ফেলবেন, এরকম একটা অদ্ভুত ওয়েদার। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, প্রথমে মদিনাতে যাব। মদিনাতে গিয়ে একটু মাংস কিনবো ভাবতেছি, দেখি কি কি আছে এখানে, কি কি ফ্রেশ লাগে তাই কিনবো। তারপর একটু আইসল্যান্ডে যাব, মানে আমরা যেখানে যেটা ভালো ওইখান থেকেই কিনি, একটুর জন্য একটু হাঁটা হয় আর কি বেশি। বাসার কাছাকাছি সব দেখে একদম যেতে পারি, মানে সব ডিস্টেন্স এত না, 5 মিনিট 7 মিনিট এরকম। তো ঢুকে দেখলাম আঙ্কেল বলতেছে যে ফ্রেশ মাংস আছে নিতে পারো। তো বলতেছি দেখি, আগে দেখিনি কি কি নিতে পারি। আমার ইচ্ছা হচ্ছে কি মুরগির ড্রামস্টিকগুলো নিব আর গরু নিব, এখন দেখা যাক ফয়সাল কি বলে। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম মোমো পেয়ে গেছি, কিন্তু মোমোটা এত সুবিধার লাগতেছে না, কিন্তু আমি তবুও এক ছোটোটা নিছি। তারপর চলে আসলাম আইসল্যান্ডে। আইসল্যান্ড থেকে আমরা সবসময় ডিম নিই, ডিমের দাম একদম কম, একবারে 90টা ডিম নিয়ে নিই আমরা, আমাদের 1.5 মাসের মতন চলে যায়। আর কিছু আইসক্রিমও নিব, মানে এখান থেকে আমরা ট্রাই করতেছি, প্রত্যেকবারে শেষে বিভিন্ন একটা একটা করে নিয়ে যাই ফ্লেভারের। আজকে নিব আমেরটা আর ওয়াটারমেলনেরটা, প্রত্যেকবার আসলে একটা করে নিয়ে যাই, তারপর ট্রাই করে দেখি কোনটা বেস্ট, যেটা বেস্ট লাগে ওটাই বেশি নিই আর কি। তো আইসক্রিম তো নিবই মাস্ট, আর হচ্ছে ডিম, মূলত ডিম কেনার জন্যই আসছি। ডিমের দাম খুবই সস্তা আইসল্যান্ডে, 30টা ডিম 425 পাওয়া যায়, অন্য অন্য দোকানে একটু দাম। তো এখান থেকেই নিই, আবার এটা থাকেও না, একটু দেখে শুনে নেওয়া লাগে, মানে স্টক আউট হয়ে যায় আর কি, তাড়াতাড়ি নেওয়া লাগে। তো একবার 3 কেস নিয়ে নিছি আমরা। তো ফয়সাল বলতেছে আরও কয়েকটা নিয়ে নিই, তো আমি বলতেছি যে না, ডেট আছে এখানে, ডেট এক্সপায়ার হয়ে গেলে এটা ঠিক না খাওয়া। তো 3 প্যাকেটই নিয়েছি, ফাতিও তো প্রত্যেকদিন একটা করে খায়, আমিও মোটামুটি খাই। নুডলস রান্না করলে আবার একবারে 7-8টা ডিম ইউজ করা হয়, তো ডিমটা এমনি তো লাগে দেখে বেশি করে নিয়ে নিছি। তো তারপর কেনাকাটা শেষ করার পর চলে আসলাম পার্কে, বাসার সামনে যে পার্কটা, এটাতে তো যাওয়াই লাগবে, কারণ নাহলে ও কান্নাকাটি করে একদম ভাসায় ফেলবে। এই লাইটটা দেখে মনে হইতেছে কি যে হরর মুভিতে লাইটগুলো থাকে না জলে নিবে, এরকম মানে মনে হইতেছে কোনো শুটিং হইতেছে হরর মুভির। মাম্মা বদ অভ্যাস হয়ে গেছে এখন, যে পার্কে না নিয়ে আসলে কান্নাকাটি করে, মানে সন্ধ্যা 7টা বাজলে বা 5টা থেকে 7টার মধ্যে সে পার্কে যাওয়ার জন্য এরকম কান্নাকাটি করবে, তাকে নিয়ে আসাই লাগবে, যত কাজই থাকুক তাকে নিয়ে আসা লাগবে। তো ভাবছি বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিট থাকবো, ওকে অভ্যাস করানো যাবে না। তো ভিডিও দেখে আমি হাসতেছি, কারণ ওর 2 পায়ে হচ্ছে 2টা মোজা, ও প্রায় এরকম করে, কারণ একই রকম মোজা পরতে চাই, কিন্তু ও যে কই ফালায় খুঁজে পাই না, পরে 2টা মোজা পরে ওকে নিয়ে বের হওয়া লাগে। এখনকার বেশিরভাগ বাচ্চাদেরই দেখছি আমি এরকম হয় যে মোজা একই রকম থাকে না, এটা একটা ফ্যাশন হয়ে গেছে এখন। আবার ওর একটা ফ্রেন্ডও হয়েছে পাকিস্তানি, সে আজকে আসে নাই, প্রায়ই আসে তার মার সাথে, আজকে আসে নাই সে। তো বাসায় আসার পর ফয়সাল বলতেছে যে ডাল আছে, একটু মাংস রান্না করো। তো একটু আগে যে বাজার করে নিয়ে আসলাম মাংস মুরগির, ওইটাই একটু ভাবছি কষা কষা করে রান্না করব। আমার অনেক মুরগির যে উইংসগুলা আর হচ্ছে যে গিলা একসাথে একটু ভাজা ভাজা করে ভুনা করে রান্না করব, গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে। অনেক দিন পর আমি এটা রান্না করতেছি, আমারটা তেমন হয়ও না, মানে কেমন জানি আম্মুরা যেমন একটু কালারটা কালো কালো করে ভুনা ভুনা, আমারটা তো মোটামুটি হয়েছে, ভালোই লাগছে খাইতে। এটা আমার জীবনের প্রথমবার আমি এটা ট্রাই করছি, যে চিকেনের উইংসগুলা আর ঘিলা দিয়ে এভাবে ভুনা ভুনা করছি আর কি।
তো রাত্রে খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটু মুভি টুভি দেখবো, তারপর ঘুমায় পড়বো। মানে ঘুম হবে না, কারণ বাবু সজাগ। আর বাবু সজাগ থাকলে সে দুষ্টামি করবে, তার যখন টায়ার্ডনেস লাগবে তখন সে ঘুমাবে, তখন আমরাও ঘুমাবো। আর আমরা মুভি আর নামে আর কি দেখতেও পারি না ঠিক মতন, শান্তি মতন। ডিস্টার্ব করে, মানে 100 বার খাট থেকে নামবে, আবার 100 বার উঠতে চাইবে। তো যাই হোক, আজকে খুব টায়ার্ড ছিলাম, ঘোরাঘুরি, রান্না বান্না। আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। ইউ নেক্সট টাইম।